আজকাল আমাদের দিনের বেশিরভাগ সময় তো কাটে মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনের সামনে, তাই না? যদি ব্যাপারটা এমনই হয় তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু সবার জন্যই খুব জরুরি। চলুন একদম দেরি না করে জেনে নেওয়া যাক এই ডিজিটাল যুগে আমরা আমাদের চোখের যত্ন কিভাবে নিতে পারি, কিভাবে চোখ দুটোকে সতেজ আর প্রাণবন্ত রাখা যায়। আচ্ছা, এমনটা কি হয় যে অনেকক্ষণ স্ক্রিনে কাজ করার পর চোখে কেমন ঝাপসা লাগছে, বা ধরুন প্রায়ই মাথা ব্যথা করছে, কিংবা চোখ দুটো কেমন যেন শুকনো খসখসে লাগছে? যদি এই লক্ষণগুলো খুব পরিচিত মনে হয়, তবে বুঝতে হবে যে চোখ আসলে একটু বিশ্রাম চাইছে। এটা কিন্তু এক ধরনের জরুরি সংকেত, যা একদমই অবহেলা করা ঠিক না। কিন্তু প্রশ্ন হলো, এমনটা আখির হয় কেন? মানে স্ক্রিনের দিকে তাকালে আমাদের চোখে ঠিক কি এমন ঘটে যার জন্য এত অস্বস্তি? এর পেছনে কিন্তু খুবই সহজ একটা কারণ আছে। চলুন তাহলে সেই কারণটাই একটু জেনে নেওয়া যাক। আমাদের স্মার্টফোন বা কম্পিউটারের স্ক্রিন থেকে যে আলোটা বের হয়, তার মধ্যে এক ধরনের আলো থাকে, তাকে বলে নীল আলো বা ব্লু লাইট। আর এই নীল আলোটাই কিন্তু আসল কারণ। দীর্ঘ সময় ধরে এই আলোটা আমাদের চোখকে ধীরে ধীরে ক্লান্ত করে ফেলে, চোখের উপর একটা বাড়তি চাপ তৈরি করে, যেটা আমরা হয়তো প্রথমে টেরও পাই না। আর এই চাপের ফল কি হয়? এক, চোখটা কেমন শুকনো হয়ে যায়, যেটা খুবই অস্বস্তিকর। এরপর শুরু হতে পারে বেশ তীব্র মাথা ব্যথা। এমনকি এই নীল আলোটা আমাদের ঘুমের যে স্বাভাবিক চক্র, সেটাতেও কিন্তু গণ্ডগোল বাঁধাতে পারে। সব মিলিয়ে চোখের উপর একটা সার্বক্ষণিক চাপ থেকেই যায়, আর এটাই আমাদের প্রতিদিনের অস্বস্তির একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। তার মানে ব্যাপারটা খুব সোজা। আমাদের জীবনে স্ক্রিন টাইম যত বাড়ছে, চোখের প্রতি আমাদের দায়িত্ব ঠিক ততটাই বেড়ে যাচ্ছে। আর এই দায়িত্বটা এড়িয়ে যাওয়ার কিন্তু কোনো উপায় নেই, কারণ আমাদের দৃষ্টিশক্তি তো অমূল্য, তাই না? তাহলে উপায় কি? ভালো খবরটা হলো, এর সমাধানগুলো কিন্তু খুবই সহজ আর একদম হাতের মুঠোয়। এখন আমরা চোখ ভালো রাখার জন্য 10টা সহজ কিন্তু দারুণ কার্যকর নিয়ম নিয়ে কথা বলবো। এগুলো আজ থেকেই কিন্তু নিজেদের জীবনে কাজে লাগানো সম্ভব। প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা হলো 20-20-20 রুল। এটাকে চোখের বিশ্রামের জন্য একটা গোল্ডেন রুলও বলা যেতে পারে। নিয়মটা খুবই সোজা। প্রতি 20 মিনিট স্ক্রিনে কাজ করার পর অন্তত 20 ফুট দূরের কোনো একটা জিনিসের দিকে মাত্র 20 সেকেন্ডের জন্য তাকাতে হবে। এটা চোখের মাংসপেশিকে সাথে সাথে রিল্যাক্স করতে যে কি দারুণভাবে সাহায্য করে। এবার আসা যাক আমাদের চারপাশের পরিবেশ আর কিছু সহজ অভ্যাসের কথায়। 1 নম্বর, ঘরের আলোর সাথে মিলিয়ে স্ক্রিনের ব্রাইটনেসটা এমনভাবে সেট করতে হবে যেন চোখে আরাম লাগে, খুব বেশিও না আবার খুব কমও না। 2, কম্পিউটার ব্যবহার করার সময় চোখ থেকে অন্তত 20-24 ইঞ্চি দূরত্ব রাখাটা জরুরি। 3, স্ক্রিনটা চোখের সমান উচ্চতায় রাখতে হবে, এতে কিন্তু ঘাড় আর চোখ দুটোই আরাম পাবে। আর সবশেষে একটা খুবই জরুরি জিনিস, ঘন ঘন চোখের পলক ফেলা। স্ক্রিনে মনোযোগ দিয়ে কাজ করতে করতে আমরা প্রায়ই এটা ভুলে যাই, আর তার ফলে চোখ শুকিয়ে গিয়ে অস্বস্তি বাড়ে। আরও কয়েকটা স্বাস্থ্যকর অভ্যাস কিন্তু আমাদের গড়ে তুলতে হবে, যেমন সন্ধ্যা বা রাতের দিকে স্ক্রিনের নাইট মোড বা ব্লু লাইট ফিল্টারটা অন করে দেওয়া। এটা চোখের চাপ অনেকটাই কমিয়ে দেয়। প্রতি ঘন্টায় অন্তত 5 মিনিটের জন্য স্ক্রিন থেকে উঠে একটু হাঁটাচলা করাটাও খুব ভালো অভ্যাস। আর হ্যাঁ, অন্ধকার ঘরে স্ক্রিন ব্যবহার করা একদমই উচিত নয়, কারণ এতে চোখের ওপর অনেক বেশি চাপ পড়ে। যদি চোখ খুব বেশি শুকনো মনে হয়, তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আই ড্রপ ব্যবহার করা যেতে পারে। আর সবচেয়ে জরুরি হলো পর্যাপ্ত ঘুম। মনে রাখতে হবে, ঘুমই কিন্তু আমাদের চোখকে ভেতর থেকে সারিয়ে তোলে, তাই ঘুমকে অবহেলা করলে চলবে না। তো আমরা অনেকগুলো নিয়ম তো জানলাম, কিন্তু সব কিছুর উপরে একটা কথা মনে রাখা দরকার। এই যে ছোট ছোট নিয়মগুলো, এগুলো মেনে চলা আসলে কেন এত জরুরি? চলুন শেষ অংশে আমরা সেটাই একটু ভাবি। আমরা ফোন বা ল্যাপটপের পেছনে ঘন্টার পর ঘন্টা সময় দিই, কিন্তু যে চোখ দিয়ে এই সব কিছু দেখছি তার যত্ন নিতেই অনেক সময় ভুলে যাই। আচ্ছা, যে চোখটা আমাদের এই সুন্দর পৃথিবী দেখতে সাহায্য করছে, তারও তো একটু যত্ন প্রাপ্য, তাই না? এটা আমাদের সবারই ভাবা উচিত। তাহলে চলুন আজ থেকেই আমরা একটা নতুন অভ্যাস শুরু করি। একটু বিরতি নেওয়া, একটু দূরে তাকানো, আর আমাদের চোখ দুটোকে সেই যত্ন দেওয়া যা তাদের সত্যিই প্রাপ্য।
কারণ এটা মনে রাখা খুব জরুরি যে সুস্থ চোখ মানেই কিন্তু একটা সুস্থ আর সুন্দর জীবন।